আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা থিওরি অফ সেট তত্ত্বের পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পার্ট 2তে আমরা আলোচনা করব হলো ইউনিভার্সাল সেট, সাবসেট, প্রপার সাবসেট, নাল সেট এবং একটা সেট নিজেই যে সেটের উপসেট তা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো চমৎকার প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি ম্যাথ সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা থিওরি অফ সেট তত্ত্বের পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পার্ট 2তে আমরা আলোচনা করব সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, উপসেট যেটাকে আমরা বলি সাবসেট, ফাঁকা সেট যেটাকে এমটি বা নাল সেট বলি, এবং প্রকৃত উপসেট যেটাকে আমরা বলি প্রপার সাবসেট। বন্ধুরা সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণটাই হলো সার্বিক সেট। সার্বিক সেট থেকে কিন্তু সেটের সব বিভিন্ন রকম জিনিসগুলি বাইরেছে। তাহলে এই জিনিসটা, এই সার্বিক সেট সম্পর্কে খুঁটিনাটি জিনিসগুলি যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে সেট সম্পর্কে পরবর্তী আলোচনাগুলি আমাদের চমৎকার লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। তাহলে বন্ধুরা আসি এবার সার্বিক সেট। সার্বিক সেট জানার আগে আমরা পার্ট 1-এ কিন্তু আলোচনা করেছিলাম সেটের ইতিহাস। সেটটা কি, সেট দুই রকম, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সেটের উপাদানটা কি, সেটের মধ্যে সসীম সেট এবং অসীম, এইগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিন্তু আলোচনা করব 1 নম্বরে সার্বিক সেট, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। তাহলে এ ইউনিভার্সাল সেট ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস আন্ডার কনসিডারেশন, অর্থাৎ বিবেচনাধীন বা আমরা বলতে পারি আলোচনাধীন সকল সেট, যে সেটের উপসেট তাকে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের বর্ণ ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো 2 নম্বর উপসেট। সার্বিক সেট জানতে হলে আমাদের উপসেট জানতে হবে, কারণ এইটার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। দেখো উপসেট হলো সাবসেট। 2 নম্বর, কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে। উপসেটের প্রতীক হলো কি, ইংরেজি বর্ণমালার এ বি সি ডি এক্স ওয়াই জেড, এই বর্ণমালার বড় হাতের অক্ষরগুলি দিয়ে কিন্তু আমরা উপসেট প্রকাশ করি। তাহলে একটা উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে সবচেয়ে সহজ হবে। দেখো এ একটা সেট, এ সেটের উপাদান হলো এ আর বি, 2টা উপাদান। আর এখানে আমরা একটা বি সেট নিলাম যার উপাদান নিলাম হলো ভিন্ন 3টা, একটা বেশি নিলাম। এখন দেখো এ সেটের উপসেটগুলো যথাক্রমে, এ সেটের উপসেটগুলো যথাক্রমে, আচ্ছা দেখো এ সেটের উপাদান কিন্তু 2টা, একটা এ আর একটা ছোট হাতের বি। আচ্ছা এই 2টা সেটে যদি আমরা এই উপাদান 2টারে যদি আমরা এরকম মনে করি যে একটা মেয়ের বিবাহ, তাকে সাজানো হবে 2টা জিনিস দ্বারা। একটা হলো একটা গহনা আছে এবং কানের দুল, এ হলো গহনা, বি হলো কানের দুল। তাহলে এই পাত্রীটাকে কতভাবে সাজাতে পারবে তার মা? দেখো প্রথম বা তার বন্ধুরা, প্রথম হলো শুধু নেকলেস দ্বারাও কিন্তু একটা পাত্রীরে স্বর্ণের জিনিসের যে সাজানো, সেই সাজানোটা যায়। আবার যদি নেকলেস না থাকে তাহলে শুধু কানের দুল দিয়েও কিন্তু সাজানো যায়। অনেক গরিব আছে যারা কোনো কিছুই ব্যবহার করে না। দেখো আবার ইচ্ছা করলে দোনোটা দিয়েও কিন্তু সাজানো যায়। দেখো নেকলেসও লাগালাম আবার কানের দুল লাগালাম। তাহলে এই সেটটা দেখো একবারে সেম, কিন্তু এখানেও কিন্তু সেম। তাহলে আমরা জানলাম যে একটা সেট নিজেই হলো সেই সেটের উপসেট। এবং দেখো আমার ছায়া কিন্তু আমি, এইভাবে তুমি মনে রাখবা। আরেকটা দেখো
অনেক গরিব ঘরের মেয়ে আছে যারে কোনো কিছু ছাড়াই সাজানো হলো সেটাও কিন্তু সাজবে, কারণ স্বর্ণ দিলেই যে বিবাহ হবে তা না, আসলে বিবাহ হয় কবুলে। তাহলে কোনো কিছু ছাড়াও কিন্তু সাজানো যায়, স্বর্ণের যে কোনো জিনিসপত্র ছাড়াও সাজানো যায় মানুষকে। তাহলে আমরা দেখলাম এ সেটের উপাদান হলো দুইটি এবং তার উপসেট একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই যে ফাঁকা সেট, এই ফাঁকা সেটটাকে আমরা বলি নাল সেট বা এমটি সেট। এটার কিন্তু আরেকটা প্রতীক আছে, সেটা হলো আমরা এভাবে ওরি চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। তাহলে যে সেটের সদস্য সংখ্যা নাই, কোনো সদস্যই নাই, সেই সেটটাকে আমরা বলি ফাঁকা সেট। এবং ফাঁকা সেটটারে সূচিত করা হয় কি, হয় এই সিম্বল দিয়ে কিংবা এই সিম্বল দিয়ে। আমরা যে কোনো একটা ব্যবহার করব, আরেকটা ব্যবহার করব না। এবার দেখো বি সেটের উপসেটগুলো যথাক্রমে দেখো। বি সেটের তিনটা উপাদান আছে। তাহলে এটা যদি আমরা নেকলেস ধরি, এটা যদি দুল ধরি, আর এটা যদি কানের, এটা যদি নাকের ফুল ধরি, তাহলে দেখো কি হয়। তাহলে শুধু নেকলেস দিয়েও সাজানো যায়, আমরা একটু আগে দেখলাম। শুধু কানের রিং দিয়ে সাজানো যায়, তাহলে শুধু নাকের ফুল দ্বারাও সাজানো যায়। আবার যদি দুইটা দুইটা করে নিই, দেখো নেকলেস এবং কিন্তু কানের ফুল দ্বারাও সাজানো যায়। আবার দেখো কানের ফুল এবং নাকের ফুল দ্বারাও সাজানো যায়। আবার দেখো কানের এই নেকলেস এবং কানের ফুল নাকের ফুল দ্বারা সাজানো যায়। দেখো নেকলেস হলো এ আর কানের ফুল হলো সি। আবার দেখো তিনটা জিনিস দিয়েও কিন্তু সাজানো যায়। ধরো আমি নেকলেস নিলাম, কানের দুল নিলাম এবং নাকের ফুলও নিলাম। তাহলে দেখো এই তিনটা উপাদান দ্বারাই কিন্তু এই তিনটা সেট। তাহলে আমি একটু আগে বলছি একটা সেট নিজেই হলো সেই সেটের উপসেট, আর একটা হলো কোনো কিছু ছাড়াও কিন্তু পাত্রীকে সাজানো যায়, তাহলে ওইটা হলো ফাঁকা সেট। তাহলে দেখো এই সেটটার উপাদান ছিল 2 আর এর উপসেট হলো 1, 2, 3, 4, চারটি। তাহলে দেখো এই চারটা সেটের ক্ষেত্রে এ সেটটা কিন্তু আমার ইউনিভার্সাল সেট। তাহলে সেই ক্ষেত্রে আমি এটারে বলতে পারবো কি ইউ। তাহলে দেখো আমরা এখানে বলছি আলোচনাধীন সকল সেট। দেখো এই সবগুলো সেট, যে সেটের উপসেট, দেখো এই এ সেটের উপসেট কিন্তু এই চারটা, এই জন্য এই সেটটাকে আমরা বলবো কি ইউনিভার্সাল সেট। আচ্ছা, এরপরে দেখো বি সেটের উপাদান আমার 3টা এবং এর উপসেট দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এর থেকে বেশি আর উপসেট হয় না। তাহলে দেখো এখানে যে আলোচনাধীন সকল সেট, এই আলোচনাধীন এই সকল সেট দেখো এই বি সেটের উপসেট। তাহলে এই বি সেটটাকে আমরা বলবো কি ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট এবং সাবসেট সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা উপসেট এর আবার ভাগ আছে, শুধু একটা প্রপার উপসেট, প্রকৃত উপসেট, আর একটা কিন্তু এমনি উপসেট। তাহলে আসি সেটা সম্পর্কে জানি। তাহলে এখন আসি আমরা উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্যটা কী। দেখো আমরা এর আগে যে উদাহরণটা দিছিলাম সেখানে কিন্তু এ সেটের উপাদান ছিল এ বি আর বি সেটের উপাদান ছিল এ বি সি। এখানে কিন্তু এ সেটের উপসেটগুলি আমরা লিখছি আর এখানে কিন্তু বি সেটের উপাদানগুলি আমরা লিখছি, উপসেটগুলি লিখছি। এখন দেখো এই যে এ সেটের উপসেটগুলো, দেখো এই দুইটা উপাদান দ্বারা মোট 4টা উপসেট গঠন করা যায়। এটারে ধরলাম আমি, ধরো সি সেট, এটার নাম দিলাম ডি সেট, এটার নাম দিলাম ই সেট, এটার নাম দিলাম এফ সেট। এখন দেখো এই সি সেট সাবসেট কার এর, এ সেটের। আবার দেখো ডি সেটটাও কিন্তু এ সেটের সাবসেট। আবার দেখো ই সেটটাও কিন্তু এ সেটের সাবসেট। সাবসেটের সিম্বল কিন্তু আমরা এইভাবে দিই। এবং দেখো এফ সেটটাও কিন্তু সাবসেট কার এর। তাহলে দেখো এই সবগুলি কিন্তু এ সেটের সাবসেট। তাহলে এ সেটটারে যেহেতু এদের প্রেক্ষিতে, মানে এই দুইটা উপাদান দ্বারা যেহেতু 4টেই উপসেট করা যায়, তাহলে এদের প্রেক্ষিতে যেহেতু এটা যেহেতু ইউনিভার্সাল সেট, তাহলে এরা সবাই কিন্তু ইউনিভার্সালেরও সাবসেট হবে।
বুঝতে পারছো? এরা সবাই কিন্তু ইউনিভার্সাল সেটেরও সাবসেট হবে, এ সেটেরও সাবসেট হবে, ইউনিভার্স সেটেরও সাবসেট হবে, কারণ এই দুইটা সেট একই সেট। এবং দেখো এই সবগুলো সেটটাই কিন্তু আমি বলতে পারি কি উপসেট। উপসেটের সিম্বলের সাথে কি হবে, একটা ইকুয়াল চিহ্ন থাকবে। এবার দেখো প্রকৃত উপসেট, যেটা আমরা বলি প্রপার সাবসেট। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো, দেখো এই সেটটা থেকে গঠিত উপসেটগুলো হলো 8টা। এই উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা গঠিত সেটের যে উপাদান সংখ্যা, তা প্রদত্ত সেটের উপাদান থেকে যদি কম হয়, যেই উপাদানগুলি কম এই সেটে, এই সেটের উপাদান থেকে যেই উপাদানগুলি কম, তাদেরকে বলা হবে প্রকৃত উপসেট। তাহলে দেখো এই সেটটা শুধু বাদ যাবে, কারণ এই সেটের উপাদান এই সেটের সমান, বাট বাকি সবগুলি সেটের উপাদান কিন্তু দেখো বি সেট থেকে কম। এই জন্য আমরা দেখো এইটার যদি আমি নাম দিই, ধরো ওইটার নাম দিলাম এফ, তাহলে এটার নাম দিলাম জি, তারপর এটার নাম দিলাম ধরো এইচ, এটা আই, জে, কে, এল, এটা এম। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই জি সেটটা কিন্তু হলো বি সেটের সাবসেট, এবং এইটাই হলো প্রকৃত সাবসেট। ঠিক জি এর পর এইচ যদি আমি এটা ধরি, এইচ, তারপর ধরো আই ধরলাম, পরেরটার আই, তারপরে জেই, তারপরটারে খেই ধরলাম, খেই, তারপরে এলো দেখো এটা জি, এইচ, আই, জে, খে, এল, আর লাস্টেরটারে ধরলাম ধরো এম, বা এম ধরলাম, এটা এম ধরলাম, ওটা এম ধরলাম। তাহলে দেখো এরা সবাই কিন্তু বি এর সাবসেট, এবং এরা সবাই এই সেটগুলির উপাদান সংখ্যা দেখো এই বি সেটের উপাদান থেকে কম, এই জন্য এগুলির বলা হবে কি প্রপার সাবসেট। তাহলে আমরা সাবসেট এবং প্রপার সাবসেট সম্পর্কে বুঝলাম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম সার্বিক সেট, উপসেট। উপসেটের মধ্যে খেয়াল রাখতে হবে যে এই যে দেখো এ বি সি, এখানেও দেখো বি সেটে এ বি সি, তার মানে একটা সেট নিজেই হলো সেই সেটের উপসেট। আরেকটা হলো দেখো ফাঁকা সেট, যেটা কোনো উপাদান নাই, সে হলো ওই বি সেটের উপসেট। তাহলে দেখো একটা সেট নিজে এবং ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট, এটা তোমার খেয়াল রাখতে হবে। তাছাড়া আমরা আলোচনা করলাম প্রকৃত উপসেট। বন্ধুরা, আজকের আমাদের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবা এবং শেয়ার করে দিবা। অবশ্যই তোমার চমৎকার কমেন্টস আমাদের জানাবা। পরবর্তীতে আমরা ভেন ডায়াগ্রাম, পাওয়ার সেট, ইউনিয়ন অফ সেট, ইন্টারসেকশন এবং ডিসজয়েন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালাম।